আজ তোমাদের নিয়ে যাবো কলকাতা থেকে মাত্র ৫ ঘন্টা দূরে পাহাড় মেঘের রাজ্যে। যেখানে তোমরা পায়ে হেঁটে পাহাড় ট্রেকিং থেকে শুরু করে অসাধারণ ভিউ এবং সবশেষে মন্দির দর্শন করতে পারবে। চলো বন্ধুরা, তাহলে তোমরা কিভাবে যাবে, কখন কি ট্রেন আছে, ট্রেনের ভাড়া কত, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম হাওড়া। আজ 4 ফেব্রুয়ারি 2024। এখন বাজে রাত্রি 10টা 35 মিনিট, আর আমরা আছি হাওড়া স্টেশনের ঠিক বাইরে। এখান থেকে যেতে চলেছি এক টুকরো পাহাড় মেঘের রাজ্যে। তো তোমাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে নিয়ে যাব। আর আজকে আমাদের সারাদি 12321 হাওড়া মুম্বাই মেল, যেটা 11টা 40 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যায়। আর আমরা জেনারেলের টিকিট কেটেছি। জেনারেল জার্নিটা পুরো তোমাদের সাথে শেয়ার করবো। স্টেশনের ভিতর প্রবেশ করে গেছি, আর আমাদের ট্রেন 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, কারণ জেনারেল তো প্রচণ্ড ভিড়টা হবে। বন্ধুরা, এখন ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি, জেনারেল লাইনের ভিড়টা দেখো। লাইন ধরে সবাই দাঁড়িয়ে জেনারেল কামরায় উঠবে বলে। তো এখনই ভিড়টা যা, আমরা উঠতে পারবো তো সেটাই ভাবছি। ট্রেন স্টেশনে প্রবেশ করছি। এটাই হলো 12321 হাওড়া মুম্বাই মেল। 8 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। তো জেনারেল লাইনটা তোমরা তো দেখলে আগেই। অবশেষে লাইন দিয়ে আমরা ট্রেনে উঠলাম, জেনারেলে সিট পেয়ে গেছি। তো জেনারেলটা খুব ভালো পদ্ধতিতে তুললো, কারণ পুলিশে দাঁড়িয়ে থেকে লাইন বাই লাইন তুললো, এটাই ভালো লাগলো। তো চলো ট্রেন কটায় ছাড়ে দেখি। এখন বাজছে 11টা 25, 11টা 40-এ টাইম আছে। কটায় ছাড়ে দেখা যাক। পেলাম, সবই ঠিক আছে। তো জেনারেলের বাথরুমটা ঠিক কী অবস্থায় আছে একবার তোমাদেরকে দেখাই। চলো। এই হচ্ছে জেনারেলের বাথরুমের অবস্থা। দুর্গন্ধ আছে, কিন্তু পরিষ্কার। পরে কি হবে সেটা বলতে পারছি না। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে হাওড়া স্টেশন থেকে ছেড়ে তার গন্তব্যের দিকে রওনা দিয়েছি। আর আমরা যেহেতু যাচ্ছি ফরেস্টার, তো আমাদের ফরেস্টার এই ট্রেন 8 স্টেশনে দাঁড়িয়ে ফরেস্টার পৌঁছাবে 8টা দিয়ে। আর এই বর্ধমান জংশন। কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন তার প্রথম হল্ট বর্ধমান জংশনে এসে দাঁড়াবে। হাওড়া থেকে বর্ধমান জংশন, এরপরে টোটাল 7টা জংশন বেরিয়ে আমাদের কনস্টেবলে দাঁড়াবে। তো এর মধ্যে আর কথা বলবো না, বলতে হবে আমরা গেছিলাম রাতের হাওড়া মুম্বাই মেল, যেটি 11টা 40 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এছাড়াও যদি তোমরা 24 ঘন্টার মধ্যে পরেশনাথ ঘুরে আসতে চাও, তোমরা রাত্রি 8টা 25-এর দুন এক্সপ্রেস, 9টা 55-র নেতাজি এক্সপ্রেস, 11টা 30-এর বিবেকানন্দ সুপারফাস্ট এক্সপ্রেস, 11টা 30-এর যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনগুলিতে তোমরা যেতে পারো। আর শিয়ালদা থেকে তোমরা যেতে পারো 12987 আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে। আমরা জার্নি করেছিলাম হাওড়া থেকে হাওড়া মুম্বাই মেলে। ভাড়া পড়েছিল জেনারেলে
135 টাকা, এবং সব ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দীর্ঘ 305 কিলোমিটার জার্নি করার পর এখন ঠিক ভোর 4:30 আমরা চলে এসলাম পরেশনাথে। আর এই আমাদের মুম্বাই মেল পরেশনাথ ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার গন্তব্যে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন আছি পরেশনাথে, তো ঘড়ির কাঁটায় বাজে 4:48। আমরা চলে আসি পরেশনাথ। এবার এখান থেকে বাইরে বেরোবো, এখান থেকে মধুবন যেতে হবে। মধুবন থেকে আমরা আমাদের পায়ে হেঁটে ট্রেকিং শুরু হবে। তো সেখানে কি যাওয়ার ব্যবস্থা আছে, চলো দেখি বাইরে যেয়ে তোমাদেরকেও দেখা। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে থেমেছিল, আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন ওভারব্রিজ হয়ে যাচ্ছি, চলো দেখি বাইরে বেরোই। বন্ধুরা, আমরা একদম পরেশনাথ স্টেশনের বাইরে চলে আসছি, আর এখান থেকে আমরা যাব মধুবন। চলো এখান থেকে মধুবন যাওয়ার কি ব্যবস্থা আছে একবার সেটা দেখি তোমাদের। পরেশনাথ থেকে মধুবন যাওয়ার জন্য তোমরা স্টেশনের বাইরে শেয়ার গাড়ি পেয়ে যাবে। ওখান থেকে ভাড়া পড়বে 70 টাকা করে পার হেড, আর ডিস্টেন্স 26 কিলোমিটার। সময় লাগবে 40 থেকে 50 মিনিট। একদম পরেশনাথ স্টেশন থেকে বেরিয়ে যে মারুতি দাঁড়িয়েছিল সেখান থেকে আমরা চলে আসছি একদম মধুবনে। এই যে দেখতে পাচ্ছি এই রাস্তা ধরে আমরা আসছি। আমাদের পরেশনাথ থেকে ভাড়া পড়লো শেয়ারে 70 টাকার মতন পার পার্সন, 8 জন হলে ছেড়েছে। আর এই যে মেন গেট, এখান থেকে এবার এদিকে আমরা হাঁটা শুরু করবো। হ্যাঁ, এখানটাই চড়াই দেখো কতটা, তারপর এখনও চড়াই অনেক বাকি আছে।